आफ्टरनून फ्रेंड्स, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে দেখো তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আমাদের বাড়ির রান্না পুজোর একটা সুন্দর ব্লগ নিয়ে। তোমরা কিন্তু কেউ ভিডিওটাকে স্কিপ করবে না, পুরোটা দেখবে। আর দেখো রান্নাঘরটাকে সকাল থেকে খুব সুন্দর করে ক্লিন করে নিয়ে চলে যাব খাওয়া দাওয়া সেরে নখ কাটতে। মায়ের রান্না করতে গেলে নখ কাটতে হবে। তো দেখো মা তো স্নান করে এসে বসেই পড়েছে আনাজ করতে। তো আনাজগুলো কাটা হয়ে গেলে আমরা সন্ধেবেলায় চলে যাব মায়ের ভাত বসানোর জন্য। তো দেখো ছোট্ট একটা হাঁড়িতে মায়ের ভাত বসিয়েছি। আগেকার দিনে সবাই মাটির হাঁড়িতেই মায়ের ভাত করতেন। তো এখন তো ওভেনের মধ্যে মাটির জিনিস ফেটে যেতে পারে, তার জন্য পিতলের হাঁড়িতে মায়ের ভাত হচ্ছে। তারপরে বাকি সবার জন্যে আলাদা হাঁড়িতে ভাত রান্না হবে। তো আমরা কি করি তোমরা দেখতে থাকো বন্ধুরা। আজকে বন্ধুরা রান্না শেষ করতে অনেকটাই রাত হবে। আর এই দিনটা জানো তো খুবই আনন্দ লাগে। হয়তো একটু কষ্ট হয়, কিন্তু সেই কষ্টটাকে কষ্ট বলে মনে হয় না। খুবই আনন্দ লাগে যে এত সুন্দর করে এই ভোগ খেতেও ভালো লাগে, বা রান্না করতেও ভালো লাগে, সবাইকে খাওয়াতেও ভালো লাগে। তো দেখো মায়ের ভাত প্রায় হয়ে এসেছে, আর কচু সেদ্ধটাকেও বসিয়ে দিয়েছি। এবারে ভাজাগুলো করে নেব অন্য গ্যাসেতে বারান্দার মধ্যে। তো সেখানে ভাজাগুলো আমার প্রায় কমপ্লিট হয়ে গেছিলো। এবার মা ওখানে বসে পড়েছেন পায়েস করতে মায়ের জন্য, আর আমি এই গ্যাসেতে আবার এসে রান্নাঘরে নারকেল ছাই করছিলাম। তো নারকেল ছাই করে তারপরে দেখো আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেল। এবার কি রান্না করেছি তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো ভেন্ডি ভাজা, কুমড়ো ভাজা, নারকেল ছাই, তারপর তোমার হচ্ছে কলা ভাজা, বেগুন ভাজা, চাল কুমড়ো ভাজা। আর এই ভাজাগুলো আমাদের চিচিঙ্গে ভাজা, পটল ভাজা, এই ভাজাগুলো বন্ধুরা আমাদের সবই মাকে দিতে হয়। বরবটি ভাজা, আর হচ্ছে আলু ভাজা, কচু শাক, আমাদের হচ্ছে ডাল চচ্চড়ি, আমাদের নিরামিষ রান্না বন্ধুরা। আমাদের মাছ দেওয়া হয় না মাকে, যা কিছু সব নিরামিষ রান্নাবান্নাই আমাদের হয়। তো দেখো যেগুলো নিয়ম সেগুলো প্রায় সবই কমপ্লিট হয়ে গেছে। এবার আমি রাত্রিরে মায়ের হাঁড়িতে জল দিয়ে তারপরে মাকে ধূপ প্রদীপ দেখিয়ে শাক বাজিয়ে তারপর অন্য যে হাঁড়িতে ভাত দেখলে সেখানে সব জল দিয়ে আমরা এবারে কমপ্লিট করে ফেলব। দেখো বন্ধুরা আজকে রাতের মতো এই কাজগুলো কমপ্লিট হলো। এবার পরদিন সকালে কি করব সেটাও কিন্তু তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা, তোমাদের অবশ্যই ভালো লাগবে। এবার দেখো পরদিন সকালে বাসি কাজ সব সেরে নিয়েছি। নেওয়ার পরে এবারে শাপলা ফুলের মালা করে দিচ্ছে তোমাদের দাদাভাই, কেননা এই মালাটা মায়ের উনানে পরাতে হবে, মায়ের হাঁড়িতে, সব হাঁড়িতেও দিতে হবে। তো দেখো মালাটা কি সুন্দর লাগছে, শাপলা ফুলের মালাটা। এবারে করার পরে দেখো আমি এবারে চালের গুঁড়ি সব জায়গাতে ছড়িয়ে দিলাম। এবার ওভেনের মধ্যে পুজোটা করব। তোমরা বন্ধুরা দেখতে থাকো আমি কীভাবে পুজো করি।
দেখো মায়েরা যে 7 বোন আছেন, তো তাদের সবাইয়ের জন্য আমি ভাত বেড়ে নেব অল্প অল্প করে, যেহেতু জায়গাটা শর্ট। তো দেখো একদম অল্প অল্প করে সাজিয়ে নিয়েছি। যাবেনি চলে এসেছি আমাদের মায়ের যে মনসা গাছটা আছে, সেই মায়ের মনসা গাছের মধ্যে দুধ কলাটা দিয়ে দিলাম আর একটু মাকে পুজো করে নিলাম। এবার পুজো করার পরে যারা যারা বাড়িতে নিমন্ত্রিত আছে, তো সবাই আসলে তাদের সবাইকে খেতে দেব। তো দেখো আমার বৌদিরা, আমার ভাইজি, তারপরে আমার ভাইজিরা, বৌদিরা সবাই খেতে বসে গেছে। তো এবার বন্ধুরা আরও অনেকেই আসবে, আমার দাদারা আসবে, ভাইয়েরা আসবে বা আমার অন্য জায়েরা আসবে। তো সবাইকে খেতে দিয়ে আস্তে আস্তে তো আর ভিডিওটাকে বন্ধুরা বড় করলাম না। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো।